অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত ইসলামী। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। ন্যূনতম সংস্কারে ঐকমত্যের পরে নির্বাচনের সময় নির্বাচনী রোডম্যাপের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যে আলাপটা হয়েছে সেটা হলো ৬টি কমিশন হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কারসহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচন প্রশ্নে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ১ ঘণ্টা আলোচনা করেন জামায়াত নেতারা। সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কারকে ১ নম্বর অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের সময় কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুটি বিষয় চেয়েছি, একটা রোডম্যাপ হবে সংস্কারের, আরেকটা হবে নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে, দুটি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ৯ অক্টোবর আপনাদের মাধ্যমে সংস্কার ব্যাপারে আমাদের প্রস্তাবগুলো আমরা জাতির সামনে উন্মুক্ত করব। আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব। কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে। সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে গত ৩টি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে একটা গ্রহণযোগ্য, সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবে, সংলাপে আমরা সেই বিষয়ে কথা বলেছি। শফিকুর রহমান জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে। জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। জামায়াতের আমির বলেন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এটা দেরি হবে না, এভাবে আমরা সামনে আগাতে চাই। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কি, এমন একটি প্রশ্ন এসেছিল। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। শফিকুর রহমানের নেতৃত্বে সংলাপে অংশ নেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আনম শামসুল ইসলাম, মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হাকিম প্রমুখ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ। ন্যূনতম সংস্কারের ঐকমত্যের পরই নির্বাচনের সময় নির্বাচনী রোডম্যাপের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যে আলাপটা হয়েছে সেটা হলো ৬টি কমিশন হচ্ছে।
ইতিমধ্যে 5টি কমিশন হয়ে গিয়েছে, আরেকটি 1-2 দিনের মধ্যে ঘোষণা করা হবে। এই বিষয়টা মাননীয় প্রধান উপদেষ্টা অবহিত করেছেন। এই কমিশন রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। তাদের 3 মাসের যে টাইমলাইন, এই সময়ে তারা তাদের সঙ্গে বসবেন। এরপর 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দেবেন। এই রিপোর্ট দেওয়ার পরে রিপোর্টগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে আবার কথা বলবেন। এরপর মিনিমাম ন্যূনতম রিফর্মের সংস্কারের ব্যাপারে একটা কনসাস হবে। এর উপর নির্ভর করবে টাইমলাইন। শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো সবাই বলছে তারা সরকারকে নিজেদের সরকার বলেই মনে করে। সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ব্যাপারে তারা দৃঢ় মত প্রকাশ করেছেন। এখানে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা এসেছে, কিন্তু সব বিষয়ে মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবের ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে, সেটার সমান্তরালে নির্বাচনের যে কার্যক্রম বা প্রস্তুতি সেটাও চলমান থাকবে। সেসব নিয়ে মূলত আলোচনাগুলো আবর্তিত হয়েছে। এক প্রশ্নের জবাবে মাহফুজুল আলম বলেন, প্রশাসনের ভিতরে যারা ফ্যাসিবাদের দোসর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান রয়েছে এবং সরকার এই যাত্রায় যথেষ্ট সক্রিয় আছে। কিভাবে তাদের শাস্তির আওতায় আনা যায়, বিএনপির সঙ্গে বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের বিষয়ে আজকে আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, যতজনই গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের সবারই বিচারের বিষয়ে বিএনপি তাদের অভিমত ব্যক্ত করেছেন। স্পষ্টভাবে আমরা আমাদের জায়গা পরিষ্কার করেছি যে আমাদের কার্যক্রমগুলো চলমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারতীয় নাগরিক আটকে হিন্দুস্তান টাইমসের অপপ্রচার। মুর্শিদাবাদ সীমান্তে 2 ভারতীয়কে অপহরণ করল বাংলাদেশি সীমান্তরক্ষীরা। বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমসের বাংলা বিভাগে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম এটি। এমনকি পুরো সংবাদ জুড়েই আটকের স্থলে অপহরণ শব্দটি স্বাভাবিকীকরণের চেষ্টা লক্ষ্য করা গিয়েছে। সংবাদটির এক পর্যায়ে প্রতিবেদক উল্লেখ করেন, সোয়াবে নবী শেখ ও আইনুল হক শেখ নামে ওই 2 ব্যক্তি বিএসএফের জানিয়ে পদ্মার চরে চাষের কাজ করতে যান। তখন তাদের অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি সীমান্তরক্ষীরা অপহরণ করেন। প্রতিবেদক বিষয়টিকে অপহরণ বলে উল্লেখ করেন সংবাদের এই পর্যায়ে। এছাড়াও বিজেপির ওই আটক কর্মকর্তাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ওই সংবাদটিতে বলা হয়েছে, বিজিবি কর্তৃক হেফাজতে নেওয়ার অভিযোগ স্বীকার করা হয়েছে। উল্লেখ্য, অভিযোগ শব্দটি কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে না। বুধবার বিকালে রাজশাহীর চারঘাটের ইউসুফপুর সীমান্তে 68/2S বাংলাদেশ পিলারের 500 গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে আটককৃত ওই 2 ভারতীয় একটি দেশের সীমান্ত অতিক্রম করে প্রবেশ করার পরে কোনো ব্যক্তি দায়িত্বরত সীমান্তরক্ষীদের দ্বারা আটক হলে এবং বিষয়টি দায়িত্বরতরা ঘোষণা করলে সেটিকে আটকই বলা হয়ে থাকে, অপহরণ না। অপহরণ শব্দটি প্রযোজ্য হয়ে থাকে অন্যায়ভাবে গুপ্ত আটক কিংবা নিজ স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিজিবি সীমান্ত অতিক্রম করে ভারতীয় এলাকা থেকে তাদেরকে আটক না করায় ঘটনাটিকে এদিক থেকেও অপহরণ বলা যৌক্তিক কিনা বিষয়টি নিয়ে কথা বলার জন্য বাংলা এডিশন থেকে ওই প্রতিবেদকের সাথে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। বিজেপি কর্তৃক ভারতীয় এলাকা থেকে এখন অবধি কোনো অপহরণের ঘটনা না ঘটলেও
বিএসএফ কর্তৃক বাংলাদেশি এলাকা থেকে অপহরণ ঘটনা এর আগে বহু ঘটেছে।